মেহেন্দি ক্লাসের আজ আমাদের ডে 1। তো এই ডে 1-এ আমরা কী কী শিখবো এবং কী কী আমাদের দরকার, কী কী লাগবে আমাদের, তো এই ডে 1-এ আমরা সেটাই আলোচনা করব। প্রথমত দরকার আমাদের একটা সিডস। তো এই সিডস মার্কেট থেকে তোমরা এটা ল্যামিনেশন করে নিতে পারো, এবং কিন্তু অন্য যদি আমরা পেজ ইউজ করি প্রথমে, কিন্তু অনেক পেজ নষ্ট হতে পারে। তার জন্য যেহেতু প্র্যাকটিস এটা, তো আমার তো মনে হয় ল্যামিনেশন করে নেওয়াটাই বেটার। তারপরে আমরা একটা ছোট প্লাস্টিক হোক, কাঁচ হোক এবং স্টিল হোক, একটা বোল নিয়ে নেব। তো এটা কিন্তু তোমরা ছোটোই নিতে পারো, কারণ যেহেতু আমাদের মেহেন্দির পরিমাণটা খুবই কম হবে প্র্যাকটিসের জন্য। আমরা রেগুলার মেহেন্দি নেব এবং রেগুলার প্র্যাকটিস করব, কিন্তু কোনো মেহেন্দি আমরা কিন্তু রেখে দেবো না। রেখে যে প্র্যাকটিসটা করা সেটা কিন্তু না। তো আমি এখানে কিছুটা পরিমাণের মেহেন্দি পাউডার নিয়েছি। এটা মেহেন্দি পাউডারটা হচ্ছে 7 ফিল্টার মেহেন্দি পাউডার। তো 3 ফিল্টারও হয়, আর যেহেতু আমি বেস্ট কোয়ালিটি মেহেন্দি পাউডার ইউজ করি, তো আমি এখানে 7 ফিল্টার মেহেন্দি পাউডারে নিয়েছি। আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি, কারণ চিনি আমাদের স্টেনটা একটু বাড়িয়ে দেয়। তো আমার এখানে স্টেনের কোনো পরিমাণ প্রয়োজন নেই। আমি যেহেতু প্র্যাকটিস করবো, তার জন্য অল্প পরিমাণে আমি ওয়াটার অ্যাড করে কিন্তু নিয়েছি। এবং এই ওয়াটারটা অ্যাড করে নেওয়ার পর আমি কিন্তু এটাকে মিক্স করছি, এবং এখানে কোনো রকম আমি কিন্তু এসেনশিয়াল অয়েল, ব্রাইডাল অয়েল, কোনো রকমের অয়েল কিন্তু ইউজ করব না। কারণ অয়েল ইউজ করলে আমাদের কি হয় না, আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে ভালো তো হয়, কিন্তু একটা স্টেনের দাগও স্টেনও থাকে। তার জন্য আমরা কোনো এখানে এসেনশিয়াল অয়েল এবং ব্রাইডাল অয়েল ইউজ করব না। তো আমরা এই যে ওয়াটার আর পেস্টটা কিন্তু আমরা এখানে মিক্স করছি, এবং আমি এটা কিন্তু 2 ঘন্টা কিন্তু রেস্টে রাখবো, এবং 2 ঘন্টা পর আমি কিন্তু তারপরে কোণের মধ্যে এটাকে কিন্তু ফিল করব। তো তার আগে না, তো কিছু এখানে ওয়াটার অ্যাড করে আমি পেস্টটা কিন্তু এখানে রেডি করছি। খুবই কম মাত্রায় ওয়াটার অ্যাড করতে হবে। একেবারে যদি ওয়াটার অ্যাড করা হয়, এই রেডি পেস্টটা কিন্তু থিন হয়ে যাবে। তার জন্য আমরা কিছু অল্প পরিমাণের এখানে ওয়াটার অ্যাড করব। এবং আমরা কিন্তু যে স্পুনটা আমি অ্যাড করেছি, ওটা কিন্তু কী বলবো, অনেক আগেকারের একটা স্পুন। তো আমার তো মনে হয় একদম সরু এবং খুবই ছোট স্পুন ইউজ করাই আমাদের ভালো। আমরা প্রথমে কিন্তু স্প্যাচুলা ইউজ করব না, স্প্যাচুলা ইউজ করব অনেক লাস্টে, যখন আমাদের মেহেন্দির পরিমাণটা যখন অনেক থাকবে, তখন আমরা স্প্যাচুলা ইউজ করব। আর আমি এখানে যে পেপারটা নিয়েছি সেটা হচ্ছে সেলোফেন পেপার। তো আমি এখানে এয়ার টাইট করে রেখেছি, যাতে আমাদের এয়ারটা না লিক হয়, এবং এয়ার লিক হলে কিন্তু আমাদের পেস্টটা কিন্তু খুব একটা ভালো হবে না। তারপরে এখানে আমি একটা সেলোফেন সিট নিয়ে নিয়েছি, যেহেতু আমি কোন বানাবো। তো সেলোফেন সিটটা কিন্তু মিডিলে একটা মিডিল পোর্শন থেকে আর একটু সামনের দিকে গিয়ে আমরা কিন্তু রোল করতে থাকবো, এবং দেখতেই পাচ্ছ তোমরা আমি কিভাবে রোল করছি। তো ওইভাবে রোল করতে থাকবো, এবং আমাদের যেটা ওটা কিন্তু পিন ইউজ করে করা যায়। পিনটা ইউজ করলে কি হয় না, আমরা কোণের পরিমাণটা কতটা আমরা থিক আর থিননেস আমরা চাই, তো সেটা বুঝতে পারবো। কিন্তু আমার যতটা দরকার আমি ততটা নিয়েছি, এবং লাস্ট পজিশনে গিয়ে আমরা একটা সেলুটেপ এখানে কিন্তু আটকে দিয়েছি, এবং সেই সেলুটেপটা কিন্তু একদম ওপরের মাঝ বরাবর যেখানে ভি আকৃতির হয়েছে, সেখানেও একটা আমরা সেলুটেপ দেবো, এবং যেখানে আরেকটা লম্বা যে লাইন আছে ওখানেও কিন্তু একটা সেলুটেপ দেবো আমরা। তো আমার এই কোণটা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, এবং যদি না বুঝতে পারো, আমি কিছুদিন পরে আমি কোণ বানানোর পুরো প্রসেসটা মেকিং প্রসেসটা কীভাবে বানাতে হয় একটা ভিডিও আপলোড দেবো। তো আজ এটা কিন্তু 2 আওয়ার্স পর আমার পেস্টটা কিন্তু এখানে ফুল রেডি। এটা কিন্তু আরও টাইম রাখা যায়, কিন্তু আমি যেহেতু সঙ্গে প্র্যাকটিস করব, তো আমি এখানে খুব একটা সময় লাগাইনি। তো তোমরা চাইলে আরও 10 ঘন্টা কিংবা 5-6 ঘন্টা তোমরা কিন্তু রাখতে পারো। তো আমি আমার পেস্টটাতে আরেকটা ওয়াটার এখানে আমি মিক্স করে নিলাম। তারপর আমার পেস্টটা এখানে রেডি হয়ে গেল, এবং আমি যে কোণটা বানিয়ে রেখেছিলাম ওই কোণটা এর মধ্যে আমি ফিল করে দেব। এবং এই কোণটা পেস্টটা দেখতেই পাচ্ছ তোমরা, এটা থিকনেসটা। আর এখানে যে আমি কোণটা ইউজ করেছি সেটা তো এমটি কোণ ছিল আগে, সেটা আমি দেখালাম যে কীভাবে কোণটা আমি বানাই। তো তারপরে আমি যে কোণটা বানিয়েছি ওই কোণের মধ্যে আমি পেস্টটা ফিল করলাম, এবং ফিল করার পর এবং যে সেলোটেপটা ছিল সেটা যে আমার যে ক্রস যেখানটা আছে ওখানে আমি কিন্তু সেলোটেপটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা আমি কীভাবে সেলোটেপটা দিচ্ছি। এখানে ফুল প্রসেস কিন্তু এখানে দেখানো হচ্ছে। তারপরে সেলোটেপটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু একবার আমার কোণটা দিয়ে দেখে নিলাম যে আমার কোণটা ঠিকঠাক পারফেক্ট
এবার আমি ডিজাইনটা করতে পারবো কি। তো তার উপর দিয়ে ব্যাক সাইড থেকে কিন্তু ফ্রন্টের দিকে আরেকটা আমি সেলো টেপ দিয়ে দিলাম। তারপরে এবার ওর নিচে আরেকটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি এটা একবার চেক করে নিলাম যে আমার পেজটা ঠিকঠাকভাবে মানে কাজ করছে কি। তো আজকের এই ভিডিওটা এখানেই আমি এন্ড করলাম।